আসসালামু আলাইকুম চিটাগংবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি রান্নার ব্লগ ও কিছু কথা বলবো মেয়েদের সম্পর্কে। প্লিজ আপনারা আমার কথাগুলো শুনবেন। আজকে আমি একটা পাক্কি বিরিয়ানি রান্না দেখাবো। বিরিয়ানিটা খুব মজা হয়েছিল, আপনারা দেখেন আর আমার কথাগুলো শুনেন। রান্নাটা দেখে এভাবে করবেন, খুব মজা হয়েছিল। আমি আবারও বলতেছি, খুব মজা হয়েছিল। এভাবে করবেন, ভালো লাগবে। কথাটা হলো, আমরা মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। কেন জানেন? বাবার বাড়িতে যখন থাকবেন তখন কিছুই বুঝতে পারবেন না। নিজের ভবিষ্যৎ সম্পর্কে, নিজের চলাফেরা সম্পর্কে, নিজের হাত খরচ সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না, যেটা আমি বুঝি না। যখন বিয়ে হবে, একটা অভাবে পড়বেন, টাকা চাইবেন, কিছু নিজে নিবেন, তখন না হাজব্যান্ডের কাছে না কী করছেন, কিভাবে খরচ করছেন, পই পই করে হিসাব দিতে হয়। তখন নিজের মনটা খুব ছোটো হয়ে থাকে। তখন ভাবি, নিজে রুজি করতে পারলে হয়তো আজকে আর এভাবে কৈফিয়ত দিতে হতো না। তাই বলবো, একটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার, একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো দরকার। বাইরে গিয়ে করতে সম্ভব না হলে ঘরে বসে ইউটিউবে একটা চ্যানেল খুলবেন, ফেসবুকে একটা পেজ খুলবেন। নিজে যাই করেন, ফেস যদি দেখাতে না চান, না দেখাবেন। নিজে সংসারের কাজ, টুকটাক কাজ করে রিলস বানিয়ে হলেও ভিডিও আপলোড করেন। আস্তে ধীরে দেখবেন এটাই দাঁড়াবে। তখন আপনি নিজে ইনকাম করতে পারবেন, তখন নিজের খরচ নিজেই বহন করতে পারবেন। তখন দেখবেন নিজের খরচ নিজে চালাতে পারার কতটা শান্তি। কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না, নিজের ইচ্ছে নিজের মতো করে পূরণ করতে পারবো আমরা। তাই আমি বলতেছি, একটা মেয়ের বিয়ের আগেই স্বাবলম্বী হওয়া দরকার, যেন কারো কথা শুনতে না হয়। সবাই মেয়েদেরকে মনে করে পরের উপর ডিপেন্ড থাকি। আমরা নিজেরাই আসলে মনে করি আমরা একজন পুরুষের উপর ডিপেন্ড না। আমরা যদি নিজে চেষ্টা করি তাহলে নিজে অনেক কিছু করতে পারবো। এই যে আজকে আমি বয়সটা দিচ্ছি, কি বলবো, আমার জড়তা কাজ করতেছে। আসলে এরকম সবারই প্রথম প্রথম হবে, আস্তে ধীরে ঠিক হয়ে যায়। আমিও নতুন চ্যানেল খুলছি, আমি কিন্তু এখনও রুজি করি না। আমি মনে করতেছি যখন খুলবো তখন বিরক্ত লাগে, আস্তে ধীরে সব ঠিক হয়ে যায়। ভিডিও আপলোড দিতে দিতে না একসময় নিজের কাছেই ভালো লাগে, যখন লাইক আসে, কমেন্ট করে। প্রথম প্রথম কিছুই আসবে না, তারপরে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। প্লিজ মেয়েরা, তোমরা যারা আছো তারা খুলবা, প্লিজ আমাকে নিয়ে হাসাহাসি করবেন না। আমি আসলে যেটা বলছি, কী বলবো, আমার কাছে মনে হয়েছে এটা সঠিক। তাই আপনারাও খুলবেন, খুলে দেখবেন। আর বিরিয়ানিটা কি কেমন হয়েছে আপনারা বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদেরকে একটা ফ্রিতে একটা সুন্দর টিপস দিয়ে ফেলেছি। ওকে, আপনারা হাসবেন না আমাকে নিয়ে, যেটা সত্য আসলে ওইটাই বলছি। আমার কাছে যেটা মনে হয়েছে ওইটাই বললাম। তাই সব মেয়েদেরকেই না নিজের পায়ে দাঁড়াতে হয়। আমি, আমার হাজব্যান্ড একটা সামান্য বেতনের চাকরি করে, আমিও আসলে খুব প্রবলেমে আছি, তাই আমি খুললাম। আমি মনে করি আমার মতো সব মেয়েরাই এরকম প্রবলেমে আছে। তাই আমি বলতেছি, আমরাও এত স্বাবলম্বী না, এত টাকা পয়সা নাই। আমারও অনেক ইচ্ছা থাকে এটা ওইটা কিনবো, কিন্তু কিনতে পারি না। আসলে মেয়েদের চাহিদাটা একটু বেশিই থাকে, তাই মেয়েদেরকেই ইনকাম করার দরকার আছে। তাই আপনারা প্লিজ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ খুলবেন, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খুলে আস্তে আস্তে ভিডিও দিতে থাকেন না, দেখেন না কি হয়। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।